টেকনাফ তেতুলিয়া। আলহামদুলিল্লাহ আমরা নতুন প্রযুক্তি শুরু করছি, নতুন প্ল্যান শুরু করছি আলহামদুলিল্লাহ। যেমন আমি আমার মাদ্রাসার ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে ইনশাআল্লাহ আমরা মক্তব চালু করব। প্রত্যেকটা মসজিদের ইমামকে আমরা মাসে একদিন ডেকে নিয়ে আসবো, নির্দিষ্ট টাইমে ডেকে নিয়ে আসবো। আইনা প্রত্যেক ইমামের জন্য আমরা বেতন বরাদ্দ দিব, বেতন বরাদ্দ দিব আমরা 5,000 টাকা করে, 4,000 টাকা করে প্রত্যেক মসজিদের জন্য আমরা বেতন বরাদ্দ দিব। ওই ইমাম আমাদের টাকা ওখানে মক্তব পড়াবে। আমরা সিলেবাস দিব ইনশাআল্লাহ, আমরা সিলেবাস দিব। এই জন্য ট্রেনিংয়ের প্রয়োজন। আমরা আমাদের ছোট ভাই মাওলানা মারুফকে আজ থেকে ট্রেনিংয়ে পাঠিয়েছি ঢাকা। আমরা এটা শিখবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মসজিদের মক্তব কায়েম করতে হবে। বলেন প্রত্যেকটা মসজিদে কি করতে হবে? মক্তব কায়েম করতে হবে। আমরা আমাদের বাচ্চাদেরকে আর নাস্তিকদের খাবার হইতে দিব না। বলেন না ইনশাআল্লাহ। সে ডাক্তার হবে, সে আস্তিক ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, আস্তিক ইঞ্জিনিয়ার হবে। নাস্তিক ডাক্তার হবে না, নাস্তিক ইঞ্জিনিয়ার হবে না, নাস্তিক প্রফেসর হবে না, নাস্তিক রাজনীতিবিদ হবে না। এজন্য আমরা প্ল্যান করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। স্বইচ্ছা শুরু করে দিবেন ইনশাআল্লাহ। দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা আবুল কাসেম নোমানী দামাত বারাকাতুম পুরা বাংলাদেশীদের জন্য, পুরা বিশ্বের জন্য নতুন একটা পয়গাম দিয়েছেন। তিনি বলেছেন প্রত্যেকটা মাদ্রাসা যেন তার মোট আয়ের 10% টাকা শুধু উম্মতের মক্তবের জন্য বরাদ্দ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মসজিদে মক্তব কায়েম হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক ইমাম মক্তব পড়াইতেই হবে। আপনারা শুনে থাকবেন, এই আমাদের নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস হযরত মাওলানা নাসির আহমদ, হুজুর নাম কি ছিল? নাসির আহমদ সাহেব হুজুর জীবনের শেষ বেলাতেও তিনি, জীবনের শেষ বয়সেও তিনি বুখারীও পড়িয়েছেন, আবার মক্তবও পড়িয়েছেন। পড়াইছেন হুজুর, মুহাদ্দিস হুজুর সাক্ষী। শেষ জীবনে মক্তব পড়িয়েছেন। এজন্য মেরে ভাইও আমাদের মক্তবগুলো হযরত হাফিজুর রহমতুল্লাহ স্বপ্নই ছিল। এটা হাফিজুর রহমতুল্লাহ কি ছিল বলেন? স্বপ্নই ছিল এটা। আমরাও আলহামদুলিল্লাহ এই স্বপ্ন লালন করতে শুরু করছি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আশেপাশে যতগুলো মসজিদ আছে সব মসজিদের সভাপতি, সেক্রেটারি আর ইমাম, এই 3 জন মানুষ দিয়া একদিন 10 জন 10টা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম, আরেকদিন 10 মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম দাওয়াত দেন, মাদ্রাসা দাওয়াত দেন। এদেরকে সুন্দর করে মেহমানদারি করেন, মেহমানদারি করে এদেরকে ফর্ম পূরণ করে দেন। আপনারা আপনাদের ইমামই থাকবে, আমাদের কাছে এসে ট্রেনিং করে যাবে, সে আপনাদের এখানে নুরানি পড়াবে, আমাদের পক্ষ থেকে 5,000 টাকা বেতন। কেমন হবে ইনশাআল্লাহ? ভালো হবে না? হবে না? বলেন ইনশাআল্লাহ। এভাবে আমরা এদেশের প্রত্যেকটা বাচ্চাকে, স্কুলগামী প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা ইনশাআল্লাহ দিন দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই হলো আমাদের বাচ্চাদের জন্য আমাদের পরিকল্পনা। এরপরে ম্যাট্রিক পরীক্ষার্থী বাচ্চাদেরকে আমরা কিভাবে এদেরকে দিন শেখানো যায়, এদেরকে কিছু সময় তাবলীগে পাঠানোর চিন্তা করা, এরপরে এদেরকেই আবার কোরআনে কারীমে শুদ্ধ করে দেওয়ার পরিকল্পনা করা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা তালিমউদ্দিন শুরু করব ইনশাআল্লাহ। আমাদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুম তিনি বলেন যে তালিমউদ্দিন ছাড়া এই জাতিকে আর ফিরাবার আর কোনো রাস্তা আমাদের সামনে বাকি নেই। বাস্তব না বাস্তব? বলেন। এই নাস্তিকতার 6 লাভের মুহূর্তে এই জাতিকে আপনি বাঁচাবেন কিভাবে? এই নগ্নতার 6 লাভের মুহূর্তে জাতিকে আপনি বাঁচাবেন কিভাবে? জাতিকে বাঁচাবার আখেরি ঠিকানা তালিমউদ্দিন। বয়স্কদের জন্য তালিমের ব্যবস্থা করা, বাচ্চাদের জন্য তালিমের ব্যবস্থা করা, ঘরে 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 ঘরে। আজ থেকে 65 বছর আগে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বার্মার রেঙ্গুনে এক ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি মুসলমানদেরকে বলেছিলেন, ও মুসলমানেরা, তোমরা যদি তোমাদের বাচ্চাদেরকে দ্বীন না শেখাও, তোমাদের যুবকদেরকে যদি তাবলীগে না পাঠাও, তোমাদের বাচ্চাদেরকে যদি মাদ্রাসা মক্তবে না পাঠাও, অচিরেই তোমরা তোমাদের দ্বীনও হারা হবা, দেশও হারা হবা। হয়েছে না? হয়েছে না? বলো। এখনো আমরা আজকের এই 2025 সালের আজকের এই নভেম্বরের 1 তারিখে আমরাও আপনাদের সামনে উদাত্ত কণ্ঠে আহ্বান করি, জাতি, আপনি যদি আপনার সন্তানকে দ্বীন না শিখান, আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনার ছেলেকে দ্বীন না শিখান, মেয়েকে দ্বীন না শিখান, ছোট ভাইকে দ্বীন না শিখান, আপনার পরিবারের লোকজনদেরকে আপনি দ্বীন না শিখান, অচিরেই এ জাতি এ দ্বীন হারাবে, দেশও হারাবে। পরিকল্পনা হয়ে গেছে, ফেনী পর্যন্ত পরিকল্পনা হয়ে গেছে। পুরা 3 জেলা চট্টগ্রাম,
কক্সবাজার, বান্দরবন, এই 3 জেলা নিয়ে নেওয়ার পরিকল্পনা হয়ে গেছে। খোদা না খাস্তা যদি ভুটানের মতো এই 3 জেলা নিয়ে যায়, দক্ষিণ পূর্ব তৈমুরের মতো এই 3 জেলা নিয়ে যায়, যদি সুদানের মতো এই 3 জেলা নিয়ে যায়, এই 3 জেলাতে তারা মুস্তাকিল খ্রিস্টান রাষ্ট্র কায়েম করার স্বপ্ন লালন করছে। এটা যদি হয়ে যায়, খোদা না খাস্তা বলুন তো এই 3 জেলার মুসলমানদের কি অবস্থা হবে, ওদের কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে? বলুন। এজন্য আমাদের বাচ্চাদেরকে মানুষ বানানো দরকার আছে না নাই? বলেন। আখেরি রাস্তা মাদ্রাসা, আখেরি রাস্তা, আরো জোরে বলেন। আখেরি রাস্তা কি? আখেরি রাস্তা মাদ্রাসা। গত 30 বছর ধরে বারবার কোন মুসলিম বাচ্চাকে মাদ্রাসাতেও পড়তে দেয় নাই, স্কুলেও পড়তে দেয় নাই। এরপর এই পরিমাণ মূর্খ এক জাতিকে ধাক্কা দিয়া ফেলে দিতে আর কতক্ষণ লাগছে বলেন? এই পরিকল্পনাই করছিল গত 16 বছরে। গত 16 বছরে এই পরিকল্পনাই করছিল, এদেশকে আমরা এভাবেই মারবো, অশিক্ষিত রেখে মারবো। শুধু অটো চালাতে পারে, এছাড়া আর কিছুই পারে না। এরকম জনসংখ্যা এদেশে কতজন আছে বলেন? কি ভাই, শুধু অটো ড্রাইভারকে দিয়া, যারা এই ছাড়া আর কোনো যোগ্যতা রাখে না, এই মানুষগুলোকে দিয়া আপনি এই দেশকে ঢেলে সাজাবেন কিভাবে? এই দেশকে সুন্দর করবেন কিভাবে? জুলাই সনদের নামে আপনাদের সামনে যে সুন্দর এক সনদ পেশ করেছে, যেই সনদের মধ্যে বিসমিল্লাহ শব্দ লিখার মতো বেয়াদবি তারা করে নাই। তাদের পশ্চিমা প্রভুদের সামনে বেয়াদবি হয়ে যাবে, এজন্য বিসমিল্লাহ লেখে নাই। নাউজুবিল্লাহ বলে না। বিসমিল্লাহ লিখলে যদি প্রভুদের সাথে বেয়াদবি হয়ে যায়, প্রভুদের সাথে কি হয়ে যাবে বলেন? আচ্ছা, যেই সনদ আমার বুঝে ধরে না, যেই সনদকে তোমরা বলছো এটা আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের প্রগতির জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের সব কিছুর জন্য এই সনদ, সেই সনদে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে কি এমন অসুবিধা ছিল তোমাদের? আমাদেরকে একটু বুঝাও। কি ভাই, কি অসুবিধা ছিল বিসমিল্লাহ লিখতে? বিসমিল্লাহ লিখতে কি অসুবিধা ছিল? যেই শিক্ষা ব্যবস্থা বিসমিল্লাহ শব্দ সিদ্ধ করে শিখায় না, আর রহমান শিখায় না, রহিম শিখায় না, স্রষ্টার পরিচয় দেয় না, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতিকে শান্তি দিবেন, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? জোরে বলেন, এটা কিভাবে সম্ভব? এটা কেমনে সম্ভব? হ্যাঁ, ইসলাম ছাড়া এই জাতিকে, ইসলাম ছাড়া আপনি দুর্নীতি মুক্ত করে দিবেন। আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহু আপনাদেরকে এই শব্দগুলো বুঝিয়েছে। ইসলাম ছাড়া জাতিকে আপনি দুর্নীতি মুক্ত করে দিবেন, ইসলাম ছাড়া জাতিকে সাম্যে ভরে দিবেন, ইসলাম ছাড়া জাতিকে সৌহার্দ্য দিয়ে ভরে দিবেন, ইসলাম ছাড়া জাতিকে সুন্দর করে দিবেন। এটা সেদিন সম্ভব হবে যেদিন পাঁঠা থেকে দুধ পাবেন। পাঁঠা যেদিন দুধ দিবে, ইসলাম ছাড়া শিক্ষা ব্যবস্থা থেকে শান্তি সেদিন আসবে। বুঝেন না কিছুই? কি বুঝছেন বলেন? বলেন। পাঁঠা দুধ দিবে কবে? তা আপনারা তো মনে করতেছেন একটা ডেট আছে, যে ডেটে পাঁঠা দুধ দিবে। হ্যাঁ, জোরে বলেন। কিয়ামত পর্যন্ত পাঁঠা যেদিন দুধ দিবে, ইসলাম ছাড়া শান্তি সেদিন আসবে। শুধু একটা স্লোগান শিখে আমাদেরকে সাম্য 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 সাম্য, এই শব্দের লগে ভুলে আসবেন ভুয়া ভুয়া। শিখায় কি সাম্য? কি শিখায়? সাম্য শব্দ শুনছেন কিনা আপনারা? শোনেন না? শোনেন না? জুলাই সনদের মূল কি? সাম্য। মূল কি বলেন? আমাদের সংবিধানের মূল কি? সাম্য। আচ্ছা, আমাদের এত সংস্কারের মূল কি? হোয়াট ইজ দ্য সাম্য? হোয়াট ইজ দ্য সাম্য? সাম্য ভুয়া ভুয়া। আচ্ছা, সাম্য মানে কি? সমান সমান বলেন না। সাম্য মানে কি? আরে জোর বলেন, সাম্য মানে কি? আচ্ছা, শ্রমিকের মরিব সমান সমান কেমনে হয়? বুঝেন না কথা? আচ্ছা, রিক্সার ড্রাইভার আর পাইলট সমান সমান কেমনে হয়? হ্যাঁ, তাহলে এই সাম্য মানে কি? এই সাম্য মানে কি বলেন? আচ্ছা, এই সাম্য কিভাবে সম্ভব? হ্যাঁ, সাম্য কেমনে সম্ভব? বুঝেন না কথা? এই বেটা পারবে কুলি, এ বেটা কুলি, এ বেটা কুলি, এ বেটা শিল্পপতি, এই দুইজন সমান হয় কেমনে? বুঝেন না? সম্ভব। তো কি সাম্য মানে কি? এমনি কি করতে চাইতেছেন? কি? হ্যাঁ হ্যাঁ, ইসলাম সাম্য। মনিবকে কি বলে? তুমি মনিব থাকো,
শ্রমিককে কি বলে, তুমি শ্রমিক থাকো, লেকিন নামাজে এক কাতারে একসাথে দাঁড়ায় যাও। আর সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, কি পরিমাণ সাম্যের উদাহরণ! সুবহানাল্লাহ বলে। বাদশা আর প্রজা, সেখানে কি সেজদা কোন জায়গায় দাঁড়াইছে, কোন জায়গায়? না একটু আগে পিছিয়ে দাঁড়াইছে, মনিব যে তার পাশে, এই জন্য একটু আগে পিছিয়ে। এবার সাম্যটা কেমন হয়েছে? তাহলে ইসলাম ছাড়া সাম্যর কল্পনা, তুমি তোমাদের প্রগতি দিয়া সাম্যের একটা উদাহরণ পেশ করো। তোমরা কবে তোমাদের ফ্ল্যাটে, তোমরা কবে তোমাদের দস্তখানে তোমার ড্রাইভারকে বসিয়েছ? আমরা তো আমাদের তবলিগে সচিবের ড্রাইভার একসাথে একই প্লেটে খাই। 100% সত্য। কি তো তোমরা সাম্যের কোন উদাহরণ পেশ করেছো পৃথিবীতে? হ্যাঁ, বংশম, ওই মুরব্বিকে বংশম। এই গ্রামের এক সাদা সিধা মুরব্বী বুঝতে পারছে বংশম, এরা বুঝে শিক্ষিত, এরা বুঝে বংশম বুঝে না, বুঝে ঠিক মতোই, লেকিন পশ্চিমাদের কাছে বিবেক বিক্রি করে ফেলেছে। বুঝে না বলেন, বুঝে 16 আনা, বুঝে কত আনা, লেকিন কি করে ফেলেছে বলেন? এরা বুদ্ধিজীবী, এরা বুদ্ধি বিক্রি করে ফেলেছে। বুদ্ধি বিক্রি করে ফেলেছে। আমি তো আপনাদের সামনে দুটো উদাহরণ পেশ করেছি। একটা উদাহরণ কি দিলাম? নামাজ। একটা উদাহরণ কি দিলাম? তো তোমরা পারলে সামনের একটা উদাহরণ পেশ করো। আচ্ছা, তো নামাজ তো ইবাদত, আচ্ছা বুঝলাম এটা ইবাদত, তো খানা কি? দস্তখান। তো আমরা দস্তখানের সামনের উদাহরণ আমরা যেটা পেশ করেছি, তোমরা পারলে এরকম একটা পেশ করো। কি ভাই, তোমাদের কাছে তো এটাও নাই, সামনের একটা উদাহরণ তোমরা পেশ করো, বলেন না? তাহলে এই সাম্য শব্দটা কি? এই জন্য পশ্চিমাদের বস্তা পচা এই শব্দগুলো এদেশে আমদানি করার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমরা নিয়ত করি, ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাবো। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বৃদ্ধাশ্রমে জীবন কাটাতে চান, বৃদ্ধাশ্রমে গিয়ে জীবন দিবেন। যারা মনে মনে ভাবছেন আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে জীবন কাটাবেন, জীবনের শেষ সময়গুলো বৃদ্ধাশ্রমে গিয়ে কাটিয়ে দিবেন, আপনি আপনার সন্তানকে দ্বীন শিখাইতে হবে না। দেখবেন কয়দিন পরে বৃদ্ধাশ্রমে। কি ভাই, আমরা কি বৃদ্ধাশ্রমে যেতে চাই? কয়দিন আগে, 2-3 মাস আগে দক্ষিণ কোরিয়া যাওয়ার আমার দুর্ভাগ্য হয়েছিল। সৌভাগ্য বলবো না, এটা দুর্ভাগ্য। কোনো বেঈমানদের দেশে যাওয়াকে কেউ সৌভাগ্য বলতে পারবে না, এটাকে বলতে হবে দুর্ভাগ্য। না, নতুন করে নতুন শব্দ বলেন, বেঈমানদের দেশে যাওয়া সৌভাগ্য না দুর্ভাগ্য? আবার বুঝে কন, কোন বেঈমানদের দেশে যাওয়াকে এটা সৌভাগ্য মনে করবেন না দুর্ভাগ্য মনে করবেন? বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন বলেই, শুধু বাংলাদেশে জন্মেছি বলে কোটিবার যদি আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া শেষ হবে না। রব কত বড় মেহেরবান, আমাদের কেমন এক দেশে পাঠিয়েছেন যেখানে আমরা বাবা মার কাছে আছি, যেখানে ভাই বোনের ভালোবাসা আছে, যেখানে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, ভাই বোনের ভালোবাসা আছে, চাচা ভাতিজার ভালোবাসা আছে, জ্যাঠা ভাতিজার ভালোবাসা আছে, ফুফি ভাতিজার ভালোবাসা আছে না নাই? আমার চোখে দেখা ঘটনা, 50 তলা বাড়ির মালিক, 50 তলাওয়ালা, এক টানা কয়েক কিলোমিটার 50 তলা বাড়ি, লেকিন এখানে শুধু একজন মালিক আছে। ভাড়াটিয়া বলতে কোনো কেউ নাই, একটা ভাড়াটিও নাই, তার স্ত্রী বলতে কোনো শব্দ নাই, তার সন্তান বলতে শব্দ নাই, সে এবং তার কুকুর, এটাই তার লাইফ। বলেন কি বলছি বলেন, সে আর তার কুকুর, এটাই তার লাইফ, আর কেউ নাই। শুধু পুলিশ মাঝে মাঝে খবর নেয় সে আছে না মরে গেছে, শুধু পুলিশ মাঝে মাঝে খবর দেয়, কি বলেন, সে তার বাসভবনে থাকে। এই বাড়ি ঝাড়ু দেওয়ার মতো কোনো মানুষ নাই। এই বেটা কুত্তে এক হাতে, ঝাড়ু এক হাতে। কি বলছি বলেন? আচ্ছা, সাম্য কেমন, শান্তি কেমন, কি পরিমাণ শান্তিতে আছে সে? পুলিশ দূর থেকে, কন্ট্রোল রুম থেকে মাঝে মাঝে তার রুমে লাইট মারে, মানে কয়েক কিলোমিটার থেকে তার রুমে লাইট মারে।
তার রুমের লাইট মারা জিজ্ঞেস করে, তার রুমের লাইট মারে, লাইটের মধ্যে লেখা ওঠে, তুমি কি আছো, তুমি কি জীবিত আছো? তুমি যদি জীবিত থাকো তো আমরা তোমাদের সাথে আছি, তুমি ঘাবড়াবা না, আমরা তোমার সাথে আছি। আমরা ফার্কে গেছি, ফার্কে মানে সাগর পাড়ে, মাগরিবের পর হয়ে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে, সাথে সাথে দেখি সামনে একটা লাইট জ্বলছে, লাইট জ্বলছে। তোমরা তো ফরেনার, বিদেশি, তোমরা বিদেশি, ঘাবড়াবা না, আমরা তোমাদের কাছে আছি। লাইটের মধ্যে ইংরেজিতে আলোর মধ্যে লেখা আমরা আছি, মানে আমরা পুলিশ দূর থেকে তোমাকে ফলো করতেছি, কোনো অসুবিধা নেই। তো পুলিশ আর তুমি আর পুলিশ, এটাই সাম্য, এটাই শান্তি, এটাই সৌহার্দ্য। নাউজুবিল্লাহ বলেন না। এই সাম্য এদেশে আনার চেষ্টা করা হচ্ছে না, আমরা এই সাম্য চাই না, আমরা ওই শান্তি চাই যেই শান্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় তয়্যিবায় কায়েম করেছেন, আমরা সেই শান্তি চাই। আর ওটা ওই শিক্ষা ব্যবস্থা ছাড়া ওই শান্তি জীবনে কখনো কল্পনা করা যাবে না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝাবানা সহজ করে দেন। তাহলে ইনশাআল্লাহ এখানে একটা মাদ্রাসা হোক, আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? তিনটা দিয়ে সাহায্য করবেন, মাল দিয়ে সাহায্য করবেন, দোয়া দিয়ে সাহায্য করবেন, সন্তান দিয়ে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আলহাজ শহীদ সাহেব, তার ভাই জাহাঙ্গীর সাহেব, তার বাবাকে আল্লাহ তাআলা সুস্থতার এক জীবন দান করেন। এখানে একটা নারীদেরও একটা মাদ্রাসা নিয়ত করবেন, দাওরা হাদিস মাদ্রাসা ইনশাআল্লাহ। ফাইলিং লাগলে ফাইলিং করে যত তলা ভবনের অনুমোদন দেয় তত তলা ভবনের কাজ শুরু করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, যেন এই গ্রামের, এই থানার, এই জেলার সবচেয়ে বড় বালিকা মাদ্রাসা হয়। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। যারা মাহফিলের জন্য যত চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা আমার এই আগোছালো কথা মূলত বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন, আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। দোয়া করে দেন যেন জীবনের শেষ দিনও বলতে পারি, যেন এক এক কথা আল্লাহ তাআলা ৭০,০০০ বছরের নেকি এক এক কথা বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে, আমাদের বলার শোনা সকলকে কবুল করেন। মেরে ভাইও, আপনাদের ভালোবাসায় বলছি, আপনার ছেলেকে দিন না শিখালে আপনি দুনিয়াতেও ঠকবেন, আখিরাতেও ঠকবেন। মেয়েকে দিন না শিখালে দুনিয়াতেও বঞ্চিত হবেন, আখিরাতেও বঞ্চিত হবেন। শুধু বঞ্চিতই নয়, এই দেশটাকেও আমরা হারাইতে হবে, আমরা এই দেশটাকেও হারাইতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বুঝার মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমাদের জেলা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ মুফতি দেলাওয়ার সাহেব, আপনি দোয়াটা করলে অসুবিধা কি হবে? কোনো সমস্যা নেই, আমরা আছি। শহীদ দোয়া চাইবেন না, কিছু করবেন না? দুরূদ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পুরা উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহ পুরা উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলে আজকে যারা বলেছেন, যারা শুনেছেন, যারা দিয়েছেন, যারা মেহনত করেছেন, সকলকে আপনি কবুল ফরমান।
আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান, আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান। ছেলেদের মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত পৌঁছায় দেন মওলা, মেয়েদের মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত করে দেন মওলা। হাজারো লাখো বাচ্চাদের হেদায়েতের জরিয়া করে দেন আল্লাহ, হাজারো লাখো মানুষের হেদায়েতের জরিয়া করে দেন। এই গ্রামের প্রতিটা বাচ্চাকে বাঁচান মওলা, প্রতিটা বাচ্চাকে বাঁচান মওলা। আল্লাহ প্রতিটা আনেওয়ালা নসলকে বাঁচান মওলা। আল্লাহ আমাদের শহীদ ভাই আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, তার আব্বাকে সুস্থতার হায়াত দিয়ে দেন। আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ এখানে বালিকা মাদ্রাসার কাজ শুরু হবে, আপনি সহজ করেন, কবুল করেন। আল্লাহ আল্লামা ওলিপুরীর হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, তাকে সুস্থতার এক জীবন দিয়ে দেন। আল্লাহ আমরা যারা বলেছি, যারা শুনেছি, সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। বিশেষ করে আমাদের জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, সুস্থতার জীবন দিয়ে দেন। আল্লাহ আমাদের ডাক্তার আবুল বাশার সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, সুস্থতার জীবন দিয়ে দেন। মাওলায়ে করিম আমরা যারাই হাত তুলেছি প্রত্যেককে ইমানে কামেল নসিব করেন, ইয়াকিনে সাদিক নসিব করেন, ইলমে নাফে নসিব করেন। মাওলা আমার বুঝে এসে গেছে ইলম ছাড়া জাতিকে বাঁচাবার কোনো রাস্তা নাই, শিক্ষা ছাড়া জাতিকে বাঁচাবার কোনো রাস্তা নাই। মাওলায়ে করিম শিক্ষা ছাড়া জাতিকে বাঁচাবার কোনো রাস্তা নাই। আমাদের প্রাইমারি গাবি প্রত্যেকটা বাচ্চাকে কোরআন দিয়ে দেওয়ার তৌফিক দিয়ে দেন মাওলা। হাই স্কুল গাবি প্রত্যেকটা বাচ্চাকে কোরআনে কারীম দিয়ে দেওয়ার তৌফিক দিয়ে দেন। দাওয়াত ও তালিমকে এক করে দেন, দাওয়াত ও তালিমকে একসাথে চালিয়ে দেন, দাওয়াত ও তালিমকে একসাথে করে দেন মাওলা। আল্লাহ এই গ্রামের প্রতিটা ঘরকে আবাদ করে দেন, প্রতিটা ঘরকে আবাদ করে দেন, প্রতিটা ঘরের নারী পুরুষকে দিন দিয়ে আবাদ করে দেন, দুনিয়ার প্রয়োজন মতো দিয়ে আবাদ করে দেন। আল্লাহ এই ইউনিয়নের প্রতিটা নারী পুরুষকে দিন দিয়ে আবাদ করে দেন, দুনিয়া দিয়ে প্রতিটা ঘরকে সাজিয়ে দেন মাওলায়ে করিম। এই থানা আর এই জেলা প্রতিটা ঘরকে আপনি আবাদ করে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েই দেন মাওলা। সকলে বলেন আল্লাহ, হেদায়েত দিয়েই দেন মাওলা। ইহদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাবাবান লিমান ইহতাদা। রব্বে করিম আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েতের জন্য আমাদের দিলগুলো খুলে দেন মাওলা, হেদায়েতের জন্য আমাদের দিলগুলো খুলে দেন। আল্লাহ আমাদের জেলা জামে মসজিদে যে ইসলামী মজলিস চলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মজলিসকে চালু করে দেন মাওলায়ে করিম, চালু রাখেন মাওলায়ে করিম। আমাদের সুধন্যপুর মাদ্রাসা, আমার লক্ষ্মীপুরের তাজুল উলুম মাদ্রাসা, আমার ভোলার মাদ্রাসা, আমার সিলেটের মাদ্রাসা, মাওলা প্রত্যেকটা মাদ্রাসার জরুরত আপনি পুরা করে দেন, প্রত্যেকটা মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মেহেরবানি করে খতমে নবুয়ত সম্মেলন 15 নভেম্বর, আল্লাহ এই সম্মেলনকে এতটা শক্তিশালী করে দেন, এই সম্মেলনের ধাক্কা দিয়ে মাওলায়ে করিম এই সম্মেলনের তুফান দিয়ে বাংলাদেশের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেই দেন মাওলায়ে করিম, অমুসলিম ঘোষণা করেই দেন। আল্লাহ এদের থেকে জাতিকে বাঁচান মাওলা, নাস্তিকদের থেকে জাতিকে বাঁচান আল্লাহ। কাদিয়ানীদেরকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েত কিসমতে না থাকলে এদের থেকে উম্মতকে বাঁচান আল্লাহ। ফিলিস্তিনকে আপনি বাঁচান মাওলা, ফিলিস্তিনকে আপনি বাঁচান মাওলা, ফিলিস্তিনকে আপনি বাঁচান মাওলা। ফিলিস্তিনের নারী পুরুষগুলোর ঘরগুলোকে আবার আবাদ করে দেন, বাচ্চাগুলোকে সুস্থ করে দেন, আহতদেরকে সুস্থ করে দেন, শাহাদাত প্রাপ্তদেরকে শাহাদাতের উঁচু মাকাম দিয়ে দেন।